হ্যালো গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। একটু প্রবলেমের মাঝে ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। বাট কথা দিচ্ছি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ মুভি নিয়ে। মুভিটা আমি দেখেছি। শাকিব খানের পাশাপাশি সবাই অনেক ভালো অভিনয় করেছে। আমি যখন মুভিটা দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমি কোনো তামিল মুভি দেখছি। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাইলে বুঝতে পারবেন যে আসলে তারা কেমন অভিনয় করেছে। তো মুভির শুরুতে আরিয়ান মির্জার ছোটবেলাকে দেখানো হয়, যেখানে স্কুলে হঠাৎ একদিন একটা মেয়েকে সে কিস করে বসে। ক্লাস টিচার আরিয়ানকে সবার সামনে মারধর করতে থাকে, কিন্তু আরিয়ান তার রাগ কন্ট্রোল করতে না পেরে একটা কম্পাস দিয়ে তখনই সে শিক্ষককে মেরে ফেলে। শিক্ষকের স্ত্রী আরিয়ান মির্জার বিরুদ্ধে কোর্টে মামলা করে, কিন্তু সে এটা বলে যায় যে আরিয়ান মির্জা আদিব মির্জার ছেলে, যে কিনা এই পুরো উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, যার কিনা টাকা এবং ক্ষমতার জুড়ে পুলিশ প্রশাসন সহ এমপি মন্ত্রীরা পর্যন্ত তার গোলাম। আদিব মির্জা শিক্ষকের বউকে কেসটি উঠিয়ে নিতে বলে এবং সবকিছু দামাচাপা দিয়ে ফেলতে বলে। তখন শিক্ষকের বউ কেসটি উঠিয়ে নিতে অসম্মতি জানায় এবং বলে, আপনার ছেলে এত অল্প বয়সে খুন করেছে, বড় হলে যে সে কত বড় মাপের হিংস্র জানোয়ার হবে সেটা একমাত্র আল্লাহই জানে। সাথে সাথেই আদিব মির্জা ওই মহিলাটিকে খুন করে ফেলে। তো এরপর কেটে যায় অনেকগুলো বছর। বাবার আদরের নৃশংসতা করতে করতে বড় হয়ে ওঠে আরিয়ান মির্জা এবং হয়ে ওঠে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া এবং খুনি। এমন কোনো খারাপ কাজ নেই যে আরিয়ান মির্জা করেনি, কিন্তু এত বড় অপরাজয় সন্ত্রাসীর জীবনেও একটা দুর্বল পয়েন্ট আছে, সেটা হলো তার ভালোবাসার মানুষ নিতু। এবং সে বলে ওঠে, নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। হেলিকপ্টারে করে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে সেখানে উপস্থিত থাকা প্রতিটা মানুষকে খুব নৃশংসভাবে হত্যা করে এবং তার জীবনে একমাত্র ভালোবাসার মানুষ নীতিকেও সে নিজ হাতে হত্যা করে। কিন্তু কেন সে নিতুকে মেরে ফেললো, কি ঘটেছিল তার জীবনে, এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো নিতু হত্যার বিচারের জন্য সারা দেশে উত্তাল হয়ে ওঠে। আরিয়ান মির্জাকে কোর্টে হাজির করা হয়। তো তখন বিরোধী পক্ষের উকিল আরিয়ান মির্জা জীবনে ঘটে যাওয়া সমস্ত কুকর্ম এবং ধ্বংসযজ্ঞের ঘটনা আস্তে আস্তে আদালতের সামনে বর্ণনা করতে শুরু করে। আরিয়ান মির্জা তার বাবা আদিব মির্জার টাকা এবং পাওয়ারের জুড়ে এতটাই বর্বর এবং নারী পিস হয়ে উঠেছিল যে সে যে নারীকে একবার চোখের দেখায় ভালো লাগবে তাকে টাকার বিনিময়ে হোক আর জোর করে হোক তার লাগবেই। এবং ঢাকার অনেক বড় বড় বারে তার যাতায়াত ছিল। হঠাৎ করে একদিন তার দেখা হয় নিতুর সাথে। তখন সে চাঁদ মামা গানে নাচছিল এবং মেয়েদের পিছনে প্রচুর টাকা ওড়াচ্ছিল। এরকমভাবে টাকা ওড়াতে দেখে নিতু তার চ্যারিটি ফান্ডের বাচ্চাদের জন্য সাহায্য চাইতে আসে আরিয়ান মির্জার কাছে। আরিয়ান প্রথম দেখায় মেয়েটির সরলতায় মুগ্ধ হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায়। তখন সে মেয়েটিকে এক ব্রিকপেস ভর্তি টাকা দিয়ে দেয়। আরিয়ানের নিষ্পলক চোখের চাহনি দেখে তার পিএসি জিল্লুর কাছে মনে হয় হয়তোবা এই মেয়েটিকে ছেলের ভালো লেগেছে, তাই সে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটাকে অজ্ঞান করে ফেলে। তখন আরিয়ান বলে, যাকে টাকা এবং শক্তি দিয়ে কেনা যায় না সে তো এক্সক্লুসিভ ভালোবাসার মানুষ। তাই সে মেয়েটির সাথে খারাপ কিছু না করে গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এরপর থেকে আরিয়ান নিতুকে দেখার জন্য তার অফিসে চলে যেত, এমনকি বসের সামনে তার হাত ধরে টেনে নিয়ে আসতো। নিতুর অফিসের দারোয়ান তাকে আরিয়ানের থেকে সাবধান থাকতে বলে এবং ইউটিউবে তার কুকর্তি সম্পর্কে সার্চ করে দেখতে বলে। আরিয়ানের সম্পর্কে জেনে বয়ে তার হাত থেকে মোবাইল পড়ে যায়। তারপর দিনই আরিয়ান নিতুকে একটা মোবাইল ফোন কিনে দেয়। আরিয়ান নিতুকে পাগলের মতো ভালোবাসতো। সে নিতুর জন্য একটা ওডি গাড়িও কিনে নিয়ে আসে এবং অনেক দামি একটা বিলাসবহুল ফ্ল্যাটও নিতুর নামে কিনে দেয়। এত দামি গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, এসবের বিল মেটানোর জন্য কোম্পানি থেকে ফোন আসে আরিয়ানের মামার নাম্বারে। আরিয়ানের মামার নাম শিহাব। আরিয়ান যেহেতু সবসময় মাদকদ্রব্য নিয়ে ডুবে থাকে, তাই তার ধারণা সে আদিব মির্জা মারা গেলেই তার সব সম্পত্তির মালিক হবেন তিনি। যার কারণে সে টাকা অপচয় একদমই পছন্দ করে না। টাকা অপচয় হবে এই ভেবে সে জীবনে বিয়ে পর্যন্ত করেনি। ইতিমধ্যে আরিয়ান প্রায় 700 কোটি টাকা খরচ করে ফেলেছে এবং ফ্ল্যাটটি কার নামে দিয়েছে জিজ্ঞেস করলে সে জানতে পারে নিতু নামের একটা মেয়ের নামে ফ্ল্যাট নাকি আরিয়ান লিখে দিয়েছে। যার কারণে সে আরও রেগে যায় এবং আদিব মির্জার সব সম্পত্তি একাই বুক করার লোভে সে আরিয়ান মির্জাকে মারার জন্য লোক পাঠায়। কিন্তু সেই লোকগুলো তো এটা জানে না যে তারা কাকে খুন করতে গেছে। আরিয়ানকে মারতে আসা প্রত্যেকটি গুন্ডাকে এসে খুন করে এবং গাড়ির উপরে চড়ে বসে, বলে সাইলেন্স। তখন নিতু আরিয়ানের সঙ্গে ছিল। আরিয়ানের এই ভয়ঙ্কর মারামারি ধ্বংসলীলা দেখে নিতু খুবই ভয় পেয়ে যায়। এরপর একদিন আরিয়ান নিতুর অফিসে ক্লায়েন্ট মিটিং হওয়ার সময় নিতুকে হাত ধরে টেনে নিয়ে অফিস থেকে নিয়ে আসে। এই মিটিংয়ের ক্ষতিপূরণ হিসেবে নিতুর বস আদিব মির্জার কাছে ক্ষতিপূরণ চায়। আদিব মির্জা শিহাবকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দিতে বলে।
কিন্তু শিহাব লোকটিকে একটা টাকাও না দিয়ে উল্টা মারধর করে সেখান থেকে বের করে দেয়। তখন নিতুর বস প্রচণ্ড রেগে গিয়ে নিতুকে সবার সামনে যাচ্ছে তাই বলে অপমান করে এবং আরিয়ানের রক্ষিতা দাস হিসেবে আখ্যায়িত করে। তাকে চাকরি থেকেও বের করে দেওয়া হয়। খবরটা আরিয়ানের কানে পৌঁছানো মাত্রই সে অফিসার বসকে সবার সামনে একটা কুকুরের মতো চেন দিয়ে মারতে শুরু করে এবং তার গলায় চেন পেঁচিয়ে তাকে টানতে টানতে নিতুর পায়ের সামনে নিয়ে হাজির করে। তখন আরিয়ান বলে, তুই আমার বাপের কাছে বিচার দিছস, তোরে কিচ্ছু কই নাই, কিন্তু আজকে যদি তোরে নিতুর না মাফ করে তাইলে তোরে এখানে গাইরে ফেলমু। বয়ে নিতুর পা ধরে মাপ চায় তার অফিসের বস। নিতু এসব দেখে বিরক্ত হয়ে বসকে তো মাফ করে, উল্টা নিজেই বসের কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়। এসব দেখে সহ্য করতে না পেরে নিতু তখন আরিয়ানকে বলে, কি চান আপনি? আমাকে বিছানায় নিয়ে যেতে চান? চলুন। আরিয়ান বলে, হায়, আমি যদি তোরে বিছানা নিয়ে যেতে চাইতাম তাহলে প্রথম দিনেই নিয়ে যেতে পারতাম, আমি তোরে ভালোবাসি। নিতু বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আপনাকে কি ভালোবাসা যায়? আপনার মতো একটা মানুষ যে সবসময় ড্রাগস নেয়, মানুষের সাথে পাওয়ার দেখায়, এরকম একটা মানুষকে কি ভালোবাসা যায়? তার সাথে কি সংসার করা যায়? নিতুর এই কথাগুলো শুনে খুবই কষ্ট পায় আরিয়ান। সে তখনই মনে মনে প্রতিজ্ঞা করে এখন থেকে সে আর ড্রাগস নেবে না। কিন্তু ড্রাগসের নেশা তো খুবই খারাপ নেশা, এতদিনের এই অভ্যাসটা ছাড়া এতটাও সহজ নয়। তখন তার পিএসসি জিল্লু তাকে পরামর্শ দেয় রিহাবে যাওয়ার জন্য। আর এই বিষয়টি তার বাবার কাছ থেকে হাইড করে আরিয়ান। রিহাবে গিয়ে আরিয়ান ড্রাগস নিতে না পারায় দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ে। তার এই যন্ত্রণা সহ্য করতে না পেরে জিল্লু নিতুকে ফোন দেয় এবং তার অসুস্থতার কথা জানায়। তখন আরিয়ানকে দেখার জন্য নিতু রিহাবে আসে এবং তার হাত ধরে বলে, আপনি আমার জন্য নিজের সাথে যে লড়াই করছেন সে যুদ্ধে আমি আপনার পাশে আছি। আরিয়ানের এই কষ্ট দেখে নিতুর খুব মায়া হয় এবং সে রিহাবে তার সেবা যত্ন করতে থাকে। আস্তে আস্তে আরিয়ান সুস্থ হয়ে ওঠে এবং নিতু তার প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। আরিয়ান তাতে খুব খুশি হয়। এরপর একদিন নিতু আরিয়ানের পছন্দ পায়েস রান্না করে নিয়ে আসে। তখন আরিয়ানের পুরনো এক বান্ধবী এসে আরিয়ানকে হাগ করে, যেটা দেখে প্রচণ্ড ক্ষেপে নিতু সেখান থেকে তার বাসায় চলে যায়। আরিয়ান নিতুর দরজার সামনে এসে অনেকক্ষণ ডাকাডাকির পরও নিতু দরজা খুলছিল না। তখন আরিয়ান নিতুকে বলে, এখন যদি দরজা না খোলো তাহলে আমি নিজেকে শ্যুট করে দিব। তখন নিতু দৌড়ে এসে ঘরের দরজাটা খুলে দেয় এবং বলে, আমি জীবনে সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। তো এরপর একদিন আরিয়ান তার দাদির জন্মদিনের পার্টিতে নিতুকে তার বাসায় সবার সাথে পরিচয় করাতে নিয়ে আসে। তো সবার সাথে পরিচয় হওয়ার এক পর্যায়ে আরিয়ান তার বাবার ব্যবসায়িক বন্ধুর ছেলে প্রিন্সের সাথে নিতুর পরিচয় করিয়ে দেয়। প্রিন্স নিতুকে হাক করার জন্য এগিয়ে গেলে নিতু সেখান থেকে পিছিয়ে যায়। প্রিন্স তখন নিতুকে তাচ্ছিল্য এবং অপমান করে বলে, কি একটা গাইয়া কেতমের সাথে তুমি রিলেশন করো, আমি মুইত্যা দিলে ওরম 4-5টা মাইয়া বাইসা যাইব। নিতুকে অপমান করায় আরিয়ান প্রিন্সের কলার ধরে এবং বলে, আজকে তুই শুধুমাত্র আমার বাড়ির অতিথি দিকা বাইসে গেলি, এই হিসাবটা তোর সাথে আমি পরে বুঝে নিব। তখন আরিয়ান তো কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সুযোগ বুঝে প্রিন্সের পার্টিতে গিয়ে তার সমস্ত পার্টি ধ্বংস করে ফেলে। প্রিন্সকে মারধর করে তাকে নিচে ফেলে আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয়। এত বড় অপমান প্রিন্স কোনোভাবেই সহ্য করতে পারে না এবং তার বাবা নাবেদ খানকে বলে, এর কিছু একটা ব্যবস্থা করো। ওই আরিয়ান মির্জাকে সাহেস্তা করার জন্য বাইকে দেশে নিয়ে আসো। নাবেদ খানের বড় ছেলে, যার নাম ফারহান, সে খুবই বড় মাপের সন্ত্রাসী। একসাথে পুলিশ স্টেশনে সমস্ত পুলিশকে গুলি করে মেরে ফেলেছে সে। এই নিয়ে হট্টগোল বেঁধে গেলে তার বাবা নাবেদ খান তাকে বিদেশে পাঠিয়ে দেয়। নাবেদ খান তার ছোট ছেলে প্রিন্সকে বলে, এই মুহূর্তে তোর বাইকে দেশে আনা সম্ভব নয়, কারণ আমি চাই না আবিদ মির্জার পরিবারের সাথে একটা নতুন করে ধ্বংসযজ্ঞ তৈরি হোক। তখন আরিয়ানের মামা এসে প্রিন্সের সাথে হাত মেলায় এবং বলে, যা হয়েছে এই মেয়েটির জন্য হয়েছে, আমি ওই মেয়েটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি, তোমরা শুধু আরিয়ান মির্জা আর আবিদ মির্জাকে মারো। এরপর ভাড়া করা গুন্ডা দিয়ে আরিয়ানের মামা নিতুকে গুলি করায়। খবর পেয়ে আরিয়ান দৌড়ে এসে নিতুকে হসপিটালে ভর্তি করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখে দুটো গুন্ডা বাইকে করে এসে নিতুকে গুলি করে চলে যায়। এরপর নিতুর জ্ঞান ফিরলে নিতুর সাথে দেখা করে আরিয়ান যায় ওই গুন্ডাগুলোর সাথে বোঝাপড়া করার জন্য। গুন্ডাগুলো স্বীকার করে যে এর পিছনে আরিয়ানের মামার হাত রয়েছে। আরিয়ান সে গুন্ডাগুলোকে কচু কাটার মতো করে জবাই করে এবং তাদের একজনের মোবাইল থেকে মেসেজ করে কৌশলে তার মামাকে সেখানে ডেকে আনে। মামা এসে পৌঁছালে আরিয়ান তাকে বলে, এতদিন তুমি আমার বাবার বিজনেসের টাকা সরায়ে সরায়ে বিদেশে টাকার পাহাড় তৈরি করেছো, তাতে আমি তোমারে কিচ্ছু বলি নাই, কিন্তু তুমি এখন আমার কলিজায় আঘাত করেছো। একথা বলে সে তার মামাকে এক কূপ দিয়ে 2 ভাগ করে ফেলে। মোট কথা, আরিয়ান নিতুকে এতটা বেশি পরিমাণে ভালোবাসে যে নিতুকে কেউ যদি ফুলের টুকাও দেয় তাকে সে জানে মেরে ফেলতে পারে।
তো এরপর আদিব মির্জা জানতে পারে যে নিতু নামের একটা মেয়ের জন্য আরিয়ান তার মামাকে খুন করেছে। আরিয়ান বলে, মামা আমার কলিজাতে হাত দিয়েছে, যার কারণে আমি এমনটা করতে বাধ্য হয়েছি। তখন আদিব মির্জা বলে, ঠিক আছে, কালকে ওই মেয়েটাকে তুমি আমার সাথে দেখা করাতে নিয়ে আসো। পরদিন আরিয়ান খুবই খুশি মনে নিতুকে তার বাড়ির সবার সাথে দেখা করাতে নিয়ে আসে। ঠিক তখনই আসে গল্পের মধ্যে বড় একটা টুইস্ট, যেটা এই গল্পের মোড়কে একদম বদলে দেবে। তো নিতু আরিয়ানের বাবাকে দেখে বলে ওঠে, এ সান অফ বিচ। নিতু আদিব মির্জাকে গালি দেয় এবং তার সামনেই সিগারেট ধরায়। আরিয়ান তখন নিতুকে সামলানোর চেষ্টা করে এবং বলে, নিতু, এটা আমার বাবা। নিতু বলে, হ্যাঁ, আমারও বাবা ছিল, কিন্তু আজ নেই। শুধুমাত্র আদিব মির্জার কারণে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। তখন ফ্ল্যাশব্যাকে আমাদেরকে একটা ঘটনা দেখানো হয়, যেখানে আদিব মির্জা ও তার আরও কয়েকজন পলিটেকনিক বন্ধুরা মিলে প্ল্যান করে প্রধানমন্ত্রীর সভায় বোম ব্লাস্ট করবে এবং তারা এই বোম ব্লাস্টের আসামি হিসেবে ফাঁসিয়ে দেয় একজন সাধারণ মানুষ, নিতুর বাবাকে। নিতু ও তার বোনের চোখের সামনে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। কোনো উপায় খুঁজে না পেয়ে নিতুরা দুই বোন গিয়ে তার চাচার কাছে আশ্রয় নেয়। তার চাচা জানায় শুধুমাত্র আদিব মির্জাই পারবে তাদের বাবাকে বাঁচিয়ে নিয়ে আসতে। আর কোনো পথ খোলা না পেয়ে নিতুর বোন যায় আদিব মির্জার কাছে তার বাবার প্রাণ ভিক্ষা করার জন্য। তখন আদিব মির্জা ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং নিতুর বোনকে দেখে তার খুব খারাপ লালসার জন্ম হয়। তখন সে নিতুর বোনকে রেপ করে এবং বাবাকে ছেড়ে দিবে বলে আশ্বস্ত করেও তার বাবাকে জেলখানা থেকে মুক্তি দেয় না। এদিকে এই রেপ হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটি চিঠি লিখে নিতুর বোন আত্মহত্যা করে, আর অপরদিকে নিতুর বাবার ফাঁসি হয়ে যায়। তখন নিতু আরিয়ানকে বলে, তুমি হচ্ছ তোমার বাবা আদিব মির্জার দুর্বলতা, আর তোমার দুর্বলতা হচ্ছে আমি। তোমাকে কষ্ট দেব আর তোমার কষ্টে তোমার বাবাও কষ্ট পাবে। এতেই আমার বাবা ও বোনের আত্মা শান্তি পাবে। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। ইটস জাস্ট ফর রিভেঞ্জ। আরিয়ান নিতুকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন নিতু বলে, হ্যাঁ, আমিও তো এটাই চাই, তুমি আমাকে ছাড়া যেন বাঁচতে না পারো। আমি তো চাই তোমার আর তোমার বাবার ধ্বংস। এরপর আরিয়ান তার বাবাকে টানতে টানতে নিতুর কাছে নিয়ে আসে সরি বলানোর জন্য। তখন আদিব মির্জা আর কোনো উপায় খুঁজে না পেয়ে ছেলের বয়ে নিতুর কাছে সরি বলে এবং বলে, আমি সেদিন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, যার কারণে আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। আর এরপর আমার পার্টনারদেরকে নিতুর বাবাকে বাঁচানোর কথা বললে তারা কেউই রাজি হয় না, কারণ না হলে তারা নিজেরাই ফেঁসে যাবে। আরিয়ান তখন বলে, ওরা সবাই এখন থেকে আমার কথা শুনবে। জিল্লুকে বলে, ওদের সবগুলোকে এক জায়গায় করার ব্যবস্থা কর। তো আদিব মির্জার প্রোগ্রামের কথা শুনে সেদিনকার বোমা হামলার সাথে জড়িত সকল পার্টনাররা হাজির হয়। তখন আরিয়ান খেলে আসল গেম। তাদের সবাইকে একসাথে করে শক্তিশালী এক অস্ত্র দিয়ে গুলি করতে করতে প্রত্যেকটা মানুষকে মেরে সুইমিং পুলে ভাসিয়ে দেয়। আর এসব নেতাকর্মীদের মধ্যে মারা যায় প্রিন্সের বাবা নাবেদ খানও। এরপর সবাইকে মেরে শেষ করে আরিয়ান যায় নিতুর কাছে, কিন্তু নিতু বলে, তুমি কি ভেবেছো সবাইকে মারলে আমি তোমাকে মাফ করে দিব? কখনোই না। তখন আরিয়ান বলে, আরে তুই কি আমারে ছাইরা দিবি? আমি তোরে ছাইরা দিলাম, যা। তোরে ভালোবাসতে লাগছে আমার 1 সেকেন্ড, আর তোরে ছাড়তে লাগবে আমার 9 সেকেন্ড। তখন নিতু পেছন থেকে দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরে এবং বলে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে এরকমভাবে কষ্ট দিতে চাইনি। তখন আরিয়ান নিতুর উপর ইমোশনাল হয়ে পড়ে। নিতু জোরে জোরে হাসতে থাকে এবং বলে, কি 1 সেকেন্ডেই পটে গেলে আমার অভিনয়ে? তখন আরও উল্টাপাল্টা কথা বলতে থাকলে আরিয়ান নিতুকে টাস করে একটা চড় দিয়ে বলে, প্রতিশোধ যখন নিবি তাহলে 2টা কবর করে রাখিস, একটা তোর একটা আমার। এই বলে সেখান থেকে চলে যায়। আর ওদিকে প্রথমে অপমান, তারপর আবার বাবার মৃত্যু। এই প্রতিশোধের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রিন্স তার বড় ভাই ফারহানকে দেশে নিয়ে আসে। ফারহান খান দেশে ফিরে আসে এবং এসে তার বাবার হত্যাকারী আরিয়ান মির্জা ও নিতুকে খুঁজে শুরু করে। এরপর বাসায় এসে আবার নতুন করে নেশা শুরু করে আরিয়ান। নেশার অতিরিক্ত ডোজ নিতে নিতে 2 দিন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকে। তখন জিল্লু বলে, স্যার, আপনি 2 দিন ধরে কিচ্ছু খাননি, কার জন্য মরতে বসেছেন? যে আপনাকে ভালোই বাসেনি তার জন্য। তখন আরিয়ান বলে, যদি আমি না বাঁচি তাইলে ওরেও বাঁচতে দিব না। এই বলে গাড়ি দিয়ে আরিয়ান তখনই বেরিয়ে যায়। ফারহানের লোকেরা আগে থেকে টোপ পেতে রেখেছিল। আরিয়ান বাসা থেকে বেরোনোর সাথে সাথে একটা বড় ট্রাক দিয়ে আরিয়ানের গাড়িকে ধাক্কা দিয়ে আরিয়ানকে খুব ভয়ঙ্করভাবে আহত করে ফেলে। তখনই আরিয়ানকে হসপিটালে ভর্তি করানো হয় এবং অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার আরিয়ানের বাবাকে জানায় সুস্থ হতে অনেকটা সময় লাগবে এবং চেহারাটা কিছুটা বিকৃত হয়ে যেতে পারে। কয়েক মাস পর আরিয়ান তার ব্যান্ডেজ খুলে ফেলে এবং তার এই ভয়ঙ্কর চেহারা দেখে তার বাবা কান্না করে ওঠে। আর এতদিন নিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই ফারহানের লোকজন নিতুকে খুঁজে পায় এবং তাকে তুলে নিয়ে যায়। নিতুকে দেখে ফারহানের খুবই ভালো লেগে যায় এবং সে বলে, ওকে তো মারা যাবে না, ওকে আমি বিয়ে করব। এই, কোথায় কে আছিস? বিয়ের ব্যবস্থা কর।
তখন আরিয়ানের কানে খবর এসে পৌঁছায় আজ নিতুর বিয়ে হচ্ছে। তখন সে তার সমস্ত রাগ এবং শক্তি নিয়ে হেলিকপ্টারে করে নিতুর বিয়ের উদ্দেশ্যে রওনা দেয়, যে সিনটা আমরা গল্পের একদম প্রথমে দেখেছিলাম। তো নিতু ফারহানকে কবুল বলার আগেই আরিয়ান তার হেলিকপ্টার এবং দলবল নিয়ে নিতুর বিয়ের আসরে উপস্থিত হয়, এবং তখনই আরিয়ান শুরু করে এক ধ্বংসযজ্ঞ। একের পর এক মানুষকে সে নৃশংসভাবে মারতে থাকে, একে একে সবাইকে মেরে প্রিন্সকে মারে। এরপর আসে ফারহানের পালা। তবে ফারহানের মারটা সেরা ছিল। ফারহান যেন আরিয়ানের সামনে দাঁড়াতেই পারছিল না। ফারহানকে মেরে তাকে আগুন জ্বালিয়ে দেয় এবং সে আগুন থেকে সিগারেট ধরিয়ে খায়। এই জায়গার যে ফাইটিং একদম অস্থির একটা ফাইটিং সিন ছিল, একদম পুরো তামিল সিনেমার মতো একটা সিন ছিল। আরিয়ান মির্জা এরপর আসে নিতুর পালা। তখন নিতু আরিয়ানের কাছে দৌড়ে আসতে চায় তাকে জড়িয়ে ধরবার জন্য, কিন্তু আরিয়ান তার আগে তার পেটের মধ্যে গুলি করে দেয়। আরিয়ান তখন বলে, আমি জীবনে কোনো মেয়ের প্রেমে পড়ে নাই, শালা তোরে দেখে ভালোবাসছিলাম, আর সে তুই আমার সাথে বেইমানি করলি, তুই আমার না তো, তোরে আর আমি কাউরে হইতে দিব না। নিতু তখন বলে, যা করেছো ভালোই করেছো, তোমার সাথে মিথ্যা প্রেমে অভিনয়টা করতে করতে কখন যেন তোমাকে সত্যিকারেই ভালোবেসে ফেলেছি, কিন্তু নিজের বাবার আর বোনের হত্যাকারী ছেলের সাথে সংসার করলে তাদের সাথে বেইমানি করা হয়ে যেত। এ জন্মে না হোক, পরের জন্মে আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন আরিয়ান চিৎকার করে বলে, জিল্লু হেলিকপ্টার কবর দে, কিন্তু নিতুর তো সময় শেষ। নিতু আরিয়ানের কোলেই মারা যায়। তো এরপর আরিয়ান নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করে, কারণ তার বেঁচে থাকার মতো আর কোনো কারণেই অবশিষ্ট নেই। তো কোর্টে পক্ষের এবং বিপক্ষের উকিল দুজনের মাধ্যমে তর্কাতর্কি সৃষ্টি হলে আরিয়ান বলে, আমি নিজ হাতে আমার নিতুকে মাইরা ফেলছি, আমারে আপনারা ফাঁসি দেন। আরিয়ান নিজের মুখে সমস্ত অপরাধ স্বীকার করায় এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদিব মির্জা এবার তার ছেলেকে বাঁচাতে পারল না। আরিয়ান মির্জার উপর 302 ধারা মোতাবেক ফাঁসির নির্দেশ কার্যকর হয়। ভোর 4:30টার সময় আরিয়ানের ফাঁসি হয়। ঘড়ি ধরে ঠিক সেই সময় আদিব মির্জা তার মাথায় শুট করে আত্মহত্যা করে। তো এরই মাধ্যমে শেষ হয় বরবাদ মুভিটা। তো এবার কিছু কথা বলতে চাই। আপনারা প্রেম করেন তাই বলে যে একেবারেই করবেন না, তাহলে তো হবে না। আর কোনো মেয়েকে নিয়ে এতটা হাইপার হয়ে যাবেন না যে শেষ পর্যন্ত জীবনটাই না ধ্বংস হয়ে যাবে। নারী ছাড়া একটা পুরুষ কখনোই সফল হতে পারে না। তাই জীবনে কোনো সিদ্ধান্ত নিলে একটু বুঝে শুনে নেবেন, ওকে? আর হ্যাঁ, যারা ভিডিও দেখে চুপচাপ চলে যান তাদেরকে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখন থেকে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলে। গত কয়েক মাস যাবৎ একটু সমস্যায় ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি, বাট কথা দিচ্ছি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওকে?